আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদের স্পেশাল আজকের পর্বে আপনাদের করে দেখাবো বিফ মুঠি কাবাব। ঈদের দিন কুরবানির মাংস দিয়ে আর ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই মুঠি কাবাবটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে আর আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 400 গ্রাম গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি ছাড়া। ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কিমা করার সুবিধার্থে। এখন আমি এটা কিমা করে নেব। এরপর আমি একটা ফুড প্রসেসর নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 3টা পেঁয়াজ 4 টুকরা করে কেটে নেওয়া, দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ, আর দিয়ে দিব 1/3 কাপের মতো পুদিনা পাতা। তবে আপনাদের হাতের কাছে যদি ফুড প্রসেসরটা না থাকে সেক্ষেত্রে এই সবগুলো উপকরণ খুব ভালো করে একদম মিহি কুচি করে নিতে হবে। সব কিছু একদম মিহি কুচি হয়ে গেছে। এখন আমি এই ফুড প্রসেসরের মধ্যেই দিয়ে দিব আগে থেকে করে রাখা বিফ কিমা। এই কিমাটাও আমি এই ফুড প্রসেসরের মাধ্যমেই করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। তবে ঝালের পরিমাণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কম বেশি করে দিতে পারেন। এরপরে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 চা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে এই সবগুলো উপকরণ একসাথে বড় একটা বলে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে গিয়েছে। এখন চলুন কাবাব বানাবো। সেজন্য প্রথমে আমি হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি। এখন এই কাবাবের মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে আমি মুঠি কাবাবের শেপ করে বানিয়ে নেব। সাইজটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা ছোট বড় যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন। একইভাবে বাকি সবগুলো কাবাবই আমি তৈরি করে নেব। সবগুলো কাবাবই আমার বানানো হয়ে গেছে। আমার টোটাল 16টা কাবাব হয়েছে। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতি দেখাবো। সেজন্য প্রথমে একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। এর উপরে একটা পলিথিন দিয়ে দেব পাতলা। তারপরে আবারও কিছু কাবাব দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে এরকমভাবে রেখে দেব। ভাজার 10-15 মিনিট আগে কাবাবগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে ভাজতে হবে। এখন চলুন কয়েকটা কাবাব আমি ভেজে দেখাচ্ছি। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এরপরে এর মধ্যে দিয়ে দিব কিছু কাবাব। এখন আমি মিডিয়াম আঁচে কাবাবগুলো 4-5টা একটু ভেজে শক্ত করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পানি। পানিটা দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে তেল বেরিয়ে আসে। সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে এবং তেলও বের হয়ে এসেছে। এখন আর ঢাকনা দেব না। এখন আমি এই কাবাবগুলো নেড়ে চেড়ে 4-5টা ভেজে একটু কালার করে নেব। সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে কাবাবের মধ্যে। এখন আমি কাবাবগুলো তুলে সার্ভ করছি। দেখলেন তো খুব সহজেই কিভাবে এই বিফ মুঠি কাবাবটি তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সেই সাথে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।